আলী আসগরের দেহ কানাতের মধ্যে নিয়ে হুসাইন ডাক দে বলে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদান নানাজি, ও আমার নানাজি, আজকে আমার কলিজার টুকরা আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই। ওই বাতিলদের তীরের আঘাত আসিয়া বুকের মধ্যে লাগছে। এইবার তীরটা যখন টান দিছে, কলিজার সাথে সাথে বাইর হয়ে গেছে, জিহ্বাটা তার বাইর হয়ে গেছে। এক সন্তান মায়ের বাবার লাশ, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। আপনারা যারা সন্তানের লাশ কাঁধে নিছে, এই দুনিয়ার মধ্যে যারা বাবা মায়ের সন্তান কাঁধে নিছে, ওই সন্তানের জিগাইবেন, সন্তান বলবে, বাইরে আগে বুঝি নাই আমার আব্বার লাশটা এত ভারী, মায়ের লাশটা এত ভারী। বাবার লাশ, মায়ের লাশ কত ভারী, যে সন্তানের লাশ গারে নিচে সন্তানের লাশটা কত ভারী। আলী আসগর মুসলমান শুনে নাও, আলী আসগরের লাশ হযরত হুসাইনের ঘাড়ে, হুসাইনের লাশ মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে, ও সারা বানুরে, আরে আমি জীবনও আমি আমার সন্তানের লাশ কাঁধে নিয়ে চিৎকার মেরে বলি, না নাজি, আমার যদি জীবনের সবাই চলে যায়, আমার জীবন যদি চলে যায়, তবু যেন বাতিলের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই মহরমের ৮ তারিখ শোকের একদম শোক নেমে আসলো। আসগর আলী বিদায়। আসগরের কান্না দেইখা, মায়ের কান্না দেইখা আলী আকবর বড় ভাই, হুসাইনের বড় ছেলে আলী আকবর তাঁবুর ভিতর থেকে বাইর হয়েছে। ডাক দেখায়, মা তুমি কাঁদছো কেন? কয়, বাবা রে কাঁদছি দেখছস? কার লাশ আমার হাতে? কয়, মা কার? কয়, দেখ তোমার ছোট ভাই আলী আসগর, আর জীবনে তোমার ভাই কয়ে ডাকতো না, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবো না, আমারে তোমার বাবারে বাবা কয়ে ডাকবো না। আলী আকবরের দিক আলী আকবর আলী আসগরের দিক তাকায় দেখে জিহ্বাটা বাইর হয়ে গেছে, একদম জিহ্বাটা বাইর হয়ে আছে এবং কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার দিয়ে বলে, মা, ভাইয়ের রক্ত শুয়ে শপথ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রাখলাম, আমার মা বাবার কসম, ভাইয়ের কসম, এই বাতিলের সঙ্গে আমি একাই আলী আকবর যুদ্ধ করব। আলী আকবর ওই ৮ তারিখে যুদ্ধের ময়দানে চলে গেল। উনি ডাক দিয়ে বলেন, এই জমিনের মধ্যে যদি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু আজকে মহরম